আজ বানাচ্ছি শাহি রেওয়াজি মাটন কষা। তার জন্য কি কি উপকরণ লাগছে তা একবার দেখে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি আর পেঁয়াজের পেস্ট। মাংসে দেবার জন্য আলুগুলো আগে থেকে ব্রাউন করে ভেজে নিয়েছি। অন্যদিকে মাটনের পিসগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি। কি কি মশলা লাগছে এবার দেখে নেওয়া যাক। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে প্রেসার কুকার গরম হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিচ্ছি গোটা জিরে, তারপর দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। মাটনের পরিমাণ অনুযায়ী একটা প্রেসার কুকারে হবে না, সেই জন্য পাশে আমি আরেকটি প্রেসার কুকারে একই রকমভাবে একই প্রসেসে করছি। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট এবং টমেটো পিউরি। এবারে দুটো প্রেসার কুকারে পেঁয়াজ রসুন আদার পেস্টগুলো ভালোভাবে কষা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভালোভাবে গুঁড়ো মশলাগুলো কষা হয়ে গেলে তার মধ্যে জল ঝরানো মাটনের পিসগুলো দুটো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবারে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবং রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ মাংসটাকে কষে নিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়ার জল দিয়ে প্রেসার কুকার আটকে দিলাম। 5-6টা সিটি দিয়ে নামিয়ে নেবার পর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে মাটন কষা হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি। দেখা যাক আজকে লাঞ্চে কি কি আছে। মাটন কষা, সকালে ব্রেকফাস্টের একটু আলু ফুলকপির তরকারি, ভেজ ডাল, আর দুষ্টু মাটন খায় না বলে ওর জন্য কাতলা মাছ কাঁচকলা আলু দিয়ে করেছি। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার অন্য দিন অন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব।